মিষ্টি কিংবা লাড্ডু প্রেমীদের জন্য আজকের এই ভিডিও। হ্যাঁ, ছাড়াও যদি বাসায় কোনো গেস্ট হওয়ার কথা শুনি হেলে কিন্তু এই ধরনের রেসিপি বানাই রাখলে বাইরের দেওয়ার কিনে আনানোর কোনো ধরনের ঝামেলা টামেলা থাকবে না। সহজে রেসিপিটা বানানোর পিনে লইছি গাজর। তো এই গাজরটা প্রথমেই একটুখানি সিলেইয়ে ভালো মতো ধুয়ে টুয়ে হেয়ার পর গ্রেটার দিক মিহি কুচি করে কাটিয়ে দেওয়া লাগবে। এই রেসিপিটা বানানো খুবই সোজা আর এইটা খুবই টেস্টি হয়। এই ধরনের খাবার বানাইয়ে যে কোনো অনুষ্ঠানে ডেজার্ট হিসেবেও কিন্তু চালাই দেওয়া যায়। যে যেই পরিমাণে বানাইবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কোয়ান্টিটি বাড়াই নিতে পারে। মুই আজকে 8 থেকে 10টা পরিমাণের লাড্ডু বানামু হেলে গিয়ে 2টা গাজর নিয়ে লইছি। দেখতেই পারতেছেন যে কি পরিমাণে মিহি হইছে। এর থেকে বেশি মিহি হওয়া সম্ভব না। আবার এই রেসিপিটা বানানোর পিনে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাইবে না। হলে কিন্তু টেস্ট একদম অন্যরকম চলে আইবে। এগুলো দেখো পাইলে চুলার উপরে বওয়াইয়া এর মধ্যে কিন্তু কত পরিমাণে ঘি দিয়ে লইছি। 1 চামচের নাহান ঘি দিছি। ঘির মধ্যে এখন এই মিহি কুচি করা গাজরটা একটু ভাজা দিয়ে লইতে হইবে। যাতে গাজরের কাঁচা যে একটা স্মেল, ওই স্মেলটা আর থাকবে না। সুন্দর করে একটু ভাজা, ভাজা দিলে একদম ঘির একটা ফ্লেভার চলে আইবে। ৩ থেকে ৫ মিনিট সময় ধরে এটার একটু ভাজা দিতে হইবে। ভালো মতো ভাজা হওয়ার পরে যখন গাজরের মধ্যে কোনো পানি থাকবে না, পানিটা একদম শুকিয়ে যাবে, এই পর্যায়ে চিনি এড করা লাগবে। যেহেতু এটা মিষ্টি জাতীয় খাওন, সুতরাং এটার মধ্যে চিনি তো অবশ্যই বুঝে শুনে দেওয়া লাগবে। যেকোনো মিষ্টি জাতীয় খাওনের মধ্যে চিনিটা বেশি হইলে কোনো সমস্যা নাই। তবে যদি কম হয় হেলে কিন্তু খাইতে একটুও ভালো লাগবে না। মই কিন্তু প্রথমেই ১ কাপ পরিমাণ চিনি দিয়ে লইছি। হেয়ার পর একটু ভালো মতো লাড়িয়ে-চাড়িয়ে দিয়ে কতক্ষণ পর একটু টেস্ট করে দেখা লাগবে যে আসলে চিনির পরিমাণটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে পরিমাণ মতো আবার প্রয়োজনে কিছুটা চিনি এড করব। তবে যেহেতু ২ টা পরিমাণের গাজর দিছি সুতরাং আর চিনি লাগবে না আশা করছি। এখন চিনি দেওয়ার পর কিন্তু মধ্যে দিয়ে আবার পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা না শুকানো পর্যন্ত আবার চুলায় জাল দেওয়া লাগবে। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লোতেই রাখা লাগবে। কারণ হাই হিটে এই রান্নাটা করা একদমই সম্ভব না। বেশি যদি চুলার জালটা জ্বালানো থাকে হেলে কিন্তু একদম নিচ দিয়ে পুড়ে যাইবে আর একটা ব্যাড স্মেল তৈরি হইবে। সুতরাং এই জিনিসটা বানাইতে গেলে অবশ্যই চুলার জালটা কমাইয়া আস্তে ধীরে তারপরে এই কাজটা কমপ্লিট করা লাগবে। এখন এর মধ্যে দিছি মিল্ক পাউডার। এখানে ১ কাপের মতো মিল্ক পাউডার এড করছি। অর্থাৎ ২ টা গাজরের লেগে ১ কাপ চিনি আর ১ কাপ মিল্ক পাউডার এড করছি। যেহেতু চিনির মধ্যে পানিটা এখনো ভালো মতো শুকায় নাই, সুতরাং মিল্ক পাউডারটা এখন এই পর্যায়ে ভালো মতো দিলে অ্যাডজাস্ট হইবে খুব দ্রুত। খুব সুন্দর মতো এটা মিক্স হয়ে যাইবে। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে লইছি। কারণ মিষ্টি জাতীয় খাওয়ানোর মধ্যে লবণের ব্যবহারটা অনেকেই করে না, বাট আমার দ্বারা খুবই ভালো লাগে। এ পর্যায়ে দিছি সামান্য পরিমাণে সুজি এবং এই পরিমাণটা হাফ কাপের থেকেও একটু কম। ব্যাপক উপকরণ মিশাইন্নে হইলে হেয়ার পর একটু চেক করে দেখছি। এখন মোর দ্বারা মনে হইছে চিনিটা আরেকটুখানি দেওয়া লাগবে। এরপর তো মুই রিস্ক লইলাম না, আরেকটুখানি চিনি মিশাই হেলাইলাম। মোর দ্বারা মনে হইছে একটু সুজি দেওয়ার পরে চিনিটা একটু হালকা হয়ে গেছে। হেয়ার পিন্ডে চিনিটার স্বাদ যাতে ঠিকঠাক মতো থাকে আবারও হাফ কাপের থেকে একটু কম আবারও চিনি দিয়ে লইছি। এখন ব্যাপারটা ভালো মতো মিশাইয়া একটু সময় লাড়ি চাড়িয়ে লইতে হইবে। যাতে সুন্দর ভাজা, ভাজা একটা স্মেল আইয়া পড়ে। অলরেডি সুন্দর একটা স্মেল কিন্তু পাওয়া যাইতে আছে কারণ অনেকক্ষণ ধরেই এই গাজরটারে নাড়ি চাড়ি লইতে আসলাম। দেখে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে চুলার জালটা কমায় নিছি যাতে নিচ দিয়ে কোনো রকমের লাগিয়ে লুগিয়ে না যায়। হ্যাঁ, স্যার গাজরটা কিন্তু একদম নরম হয়ে গেছে। কেউ চাইলে এই গাজরটা ব্লেন্ডারে ব্লেন্ড করে লইতে পারেন। কুচি করে না লইলে তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু এটার টেস্ট অন্যরকম হয়ে যাইবে। এর লেগে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হইছে। এত অল্প সময়ে এত সুস্বাদু একটা খাওন যদি ঘরেই তৈরি করান যায় হেলে কিন্তু বাইরে যেয়ে কিনে আনার কোনো দরকারই হয় না। হ্যাঁ, স্যার ঘরের খাবার যে কি হেলদি হয় হ্যাঁ কিন্তু বাইরের খাবারের মধ্যে অবশ্যই পাওয়া যাইবে না। যাই হোক পেশা করতে, করতে কিন্তু এটা পুরোই রেডি হয়ে গেছে। এখন এটারে ঠান্ডা করার লেগে একটা বাটিতে নামাই নেওয়া হইছে। তো অতিরিক্ত বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপ দিতে অনেক পরিমাণে ঝামেলা হয়ে যাবে। কারণ চিনিটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর শেপ দেওয়া সম্ভব হইবে না। হালকা গরম থাকা অবস্থায় কিন্তু হাতের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে গোল, গোল শেপ দেওয়া লাগবে। যেহেতু মিষ্টি বা লাড্ডুর শেপটা একটু গোল টাইপেরই হয়, এর লেগে কিন্তু মোরা এই মিষ্টিটারে বা লাড্ডুটারে গোল শেপই দিছি। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই শেপটা দেওয়া কমপ্লিট করা হইছে। লাড্ডু বা মিষ্টি কিন্তু বানানোটা কমপ্লিট হয়ে গেছে। তবে এটা ডেকোরেট করার জন্য কিন্তু মই এর উপরিটা একটু হালকা মিল্ক পাউডার দিয়ে লইছি। কেউ যদি চায় দিতে পারে আর কেউ যদি না চায় মিল্ক পাউডারটা সম্পূর্ণ স্কিপ করে এইভাবেই পরিবেশন করতে পারে। মই কিন্তু বড় মাঝারি ছোট কয়েক পদেরই বানাই হেলাইছিলাম। এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু মই এই শেপগুলো দিছি যে কোনটা আসলে বেশি ভালো লাগবে। তো মোর দ্বারা মনে হইছে যে এই লাড্ডুর সাইজটা বড়ই ভালো লাগে। একদম ছোট, ছোট কিন্তু একটু ভালো লাগে না। তো আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই এর শেপ একটু হালকা বড় দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।